দেখো, ঘুম থেকে উঠে সকাল সকাল কাজ সেরে নিয়ে পেঁয়াজ রসুন ছুলছি, কারণ আজকে আমাদের বাড়িতে মাংস হবে। মাংসটা এখনও আনা হয়নি, ওই জন্য আগে পেঁয়াজটা ছুলে নিলাম। এইমাত্র মাংসটা নিয়ে এসছে, দেখেছো? মাংসটা এইমাত্র নিয়ে এসছে। মাংসটা ভালো করে খুঁটে বেছে নিয়ে, খুব সুন্দর করে খুঁটে বেছে নিতে হবে। নিয়ে মাংসটা এখন ধুতে যাব কলপাড়ে। কলে গিয়ে সুন্দর করে ধুয়ে নিতে হবে। মাংসটা ধোয়া ভালো না হলে, রক্ত থাকলে ভালো লাগে না গায়ে। দেখো কি রক্ত, সুন্দর করে ধুতে হবে। ধুয়ে দেখো মশলাটা বানানো হয়ে গেছে। আলুটাও ভাজছি সুন্দর করে, লাল লাল করে ভেজে। দেখো আলুটা ভেজে নিয়ে লাল হয়ে গেছে, তুলে নেব। কি সুন্দর লাল হয়েছে, দেখেছো? আলুটা এরকম করে আলুটা ভেজে নিলাম। এখন তেলটা গরম হয়েছে, জিরেটা দিয়ে দিয়েছি। এখন মশলাটা দিয়ে দেব। দেখো মশলাটা দিয়ে দিয়েছি, দিয়ে সুন্দর করে কষাতে হবে। তেলটা ফুটছে, খুব সুন্দর করে কষাবো মাংসটা। দেখো মশলাটা কষানো হয়ে গেলে, দেখেছো খুব সুন্দর হয়ে গেছে কষানো। এখন মাংসটা দিয়ে দেব। দেখো মাংসটা দিয়ে ভালো করে মশলার সাথে মাংসটা মিক্সড করে নেব। দেখো কালারটা দেখেছো, খুব সুন্দর হয়েছে। দিয়ে এখন মিক্স করে নিলাম, নিয়ে এখন ঢেকে দেব। একটুখানি ঢাকা দিয়ে নিলাম। এই দেখো কষানোটা প্রায় হয়েই গেছে, দেখেছো কি সুন্দর করে কষিয়েছি মাংসটা। এখন জলটা দিয়ে দিলাম। সুন্দর করে জলটা দিয়ে তরকারিটা নাড়া দিয়ে, দেখো কি সুন্দর লাগছে, দেখেছো? সুন্দর করে নাড়া দিয়ে তরকারিটা ঢেকে দেব। এখনই ঢেকে রেখে দেব একটু সময়। দেখো কি সুন্দর হয়েছে, তরকারিটা হয়ে গেছে প্রায়, দেখেছো? দেখো এক্ষুনি ঢেলে দেব। সবার খিদে পেয়ে গেছে তরকারির সেন্টে, দেখেছো?